ঢাকা সাক্তা ইউনিয়নে আজ জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যার এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এখানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখছেন, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে সামনে তাদের স্টেজ এবং এই স্টেজের পুরোটাই দেখানোর চেষ্টা করছি। এই ভিডিওগুলো অনেকভাবে দেখানোর চেষ্টা করবো। শুধু আপনাদেরকে আজকে দেখানোর কারণটা হচ্ছে যে এখানে কি পরিমাণ লোকজন উপস্থিত হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। যদিও আমার কথাগুলো একটু রিস্ক নিয়ে বলতে হবে, আপনারা বুঝে নেবেন। এটা হচ্ছে সাক্তা ইউনিয়নের স্কুল মাঠ। এই স্কুল মাঠের লোকজন এখানে উপস্থিত হয়েছেন। আমাদের জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান স্যার তিনি এসেছেন এনসিপির নাহিদ ইসলাম এখানে বক্তব্য দিচ্ছেন। আপনাদেরকে দেখাই, একটু দেখানোর চেষ্টা করি। আমি জুম করে দেখাই, তাহলে ক্লিয়ার হবেন আসলে। এই যে দেখেন, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমি। এই যে দেখেন, এখানে জামাতের আমির এবং হচ্ছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি উপস্থিত হয়েছেন। কেরানীগঞ্জ সাক্তা ইউনিয়ন স্কুল মাঠ এটা। এখানে লোকজনের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি পিছন দিকে দেখানোর চেষ্টা করি, এখানে মানে আমরা দেখেছি যে অনেক সময় মজলিস বা গ্রামের বাড়িতে যখন বিয়ের দাওয়াত হয়, মাঠে যখন বসে, ঠিক সেরকম ভাবেই তারা এখানে বসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এইভাবে উপস্থিত জনগণের। তারপরে আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি। আমি পুরোটাই দেখাবো, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাবো এবং একই সাথে একবারে স্টেজের সামনে গিয়েও দেখাবো আপনাদেরকে। আপনারা একটু দেখার চেষ্টা করবেন। এটা হচ্ছে মাঠ। আমি পুরোটাই যদি দেখাই, এটা এই পর্যন্ত লোকের উপস্থিতি আপনারা দেখছেন। আর আরো পিছন থেকে যদি আপনাদেরকে দেখানো হয়, আমি আরো পিছন থেকে পুরোপুরি দেখাবো, আপনাদেরকে দেখার চেষ্টা করেন। সামনে বসে আছেন এই কয়েকজন, আমরা এর আগেও দেখেছি ওয়াজ মাহফিলে যেভাবে লোকজন বসে থাকে ঠিক সেভাবে বসে আছে। কথাগুলো আমি ধীরে বলতেছি, আপনারা বুঝে নেবেন। এটা হচ্ছে জামাতে ইসলামের মহাসমাবেশ। জামাতে ইসলামের মহাসমাবেশ ঢাকা জেলার কেরানীগঞ্জ যে থানা আছে সেই থানার সাক্তা ইউনিয়ন। আমি আরো একটু আপনাদেরকে পিছন দিক থেকে দেখাই, একবার পিছন দিক থেকে দেখাবো এবং লোকজনের উপস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে স্কুল মাঠ। স্কুল মাঠ এটা কত স্কোয়ার ফিট হবে আমি জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তারপরে আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করব। আমি পিছন থেকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি একবারে স্কুল মাঠের এই যে শেষ পর্যায়ে, এটা হচ্ছে স্কুল মাঠের শেষ পর্যায়। আপনারা দেখছেন এই যে লোকজন দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে শেষ পর্যায়। এখানে চলে আসছি। এই যে একজন সাংবাদিক এখানে ক্যামেরাম্যান বসে আছে, ক্যামেরা দিয়ে ভিডিও করছে না। এটা পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি স্কুল মাঠের। এটা হচ্ছে পুরোটা অংশ, পুরো অংশ আপনারা দেখছেন। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান স্যার এবং এনসিপির আহ্বায়ক আসছেন। আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের জামাতে ইসলামের মহাসমাবেশ। আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি আসলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করব এবং জামাত শিবির যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তারাও কিন্তু আপনাদেরকে দেখাবে। আমি কিন্তু সেটাই দেখানোর চেষ্টা করব এবং বিভিন্ন মিডিয়াতে প্রকাশ হবে। মিডিয়াতে প্রকাশ হওয়ার পরে আপনারা আমার ভিডিওর সাথে মিলিয়ে নেবেন যে তারা কিভাবে কোন অ্যাঙ্গেলে কিভাবে ক্যামেরা ধরে, আর আমি আপনাদেরকে ডিরেক্ট দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাকে ভুল বুঝবেন না, আবারও বলছি ভুল বুঝবেন না। এটা এই সমাবেশ মানেই যে কে জয়ী হবে বিজয়ী হবে তা নয়, তবে কি পরিমাণ লোকজনের উপস্থিত হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। পুরোটাই দেখবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। পুরোটাই দেখেন এবং আরেক অ্যাঙ্গেলে ধরলে সেখানে কি পরিমাণ লোক হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন, আপনি দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ লোকের উপস্থিতি হয়েছে। আমি আপনাদেরকে ডিরেক্ট বলার চেষ্টা করব। আমরা একটু কথাও বলবো অবশ্য লোকজনের সাথে। আপনারা আমার সাথে থাকেন, দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে আজকের সমাবেশের ডক্টর শফিকুর রহমান স্যার যে আসছেন তার অবস্থা। আমি পুরোটা আপনাদেরকে দেখালাম। সব মিলিয়ে যদি আমি কাউন্ট করি তাহলে হয়তো 2000-এর মতো লোক উপস্থিত হবে বলে আমি মনে করি।
মানে সেটা আবার ওই যে রাস্তায় যারা দাঁড়িয়ে আছে বা পাশে দাঁড়িয়ে আছে সব মিলে কাউন্টার করে কাউন্ট করলে হয়তো এই লোকের উপস্থিতি হবে। তবে বিষয়টা যদি আবার আমি আপনাদেরকে আরেকটা দেখানোর চেষ্টা করি, দেখেন টেলিভিশনে আপনারা যেভাবে দেখবেন সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এইভাবে ধরবে ভিডিও এই অ্যাঙ্গেলে। এখন আপনারা হয়তো মনে করছেন যে এখানে লক্ষ লক্ষ লোকের উপস্থিতি হয়েছে, তাই না? যে দেখেন দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এই অ্যাঙ্গেলে ভিডিও প্রচার করা হবে বা ভিডিও প্রচার করবে এইভাবে। কিন্তু আমি আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করেছি, পুরোটাই দেখছেন আপনারা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জামাতে ইসলামের আমিরের মহাসমাবেশ। এই যে দেখেন আপনারা কিন্তু দেখছেন অসংখ্য লোকের উপস্থিতি হয়েছে আজকে এখানে, অসংখ্য লোকের উপস্থিতি হয়েছে এখানে। এটা হচ্ছে অবস্থা, কিন্তু অরিজিনাল যেটা দেখানো হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আসল চিত্র, এটা হচ্ছে আসল চিত্র আপনাদেরকে দেখালাম প্রিয় দর্শক। এখন আপনারা বুঝে নেবেন আসলে কি অবস্থা, কেমন চলছে, কেমন জনপ্রিয়তা কাদের, সেটা আপনাদেরকে। এই যে স্কুলের বাউন্ডারি, এটা হচ্ছে স্কুলের বাউন্ডারি, পুরো বাউন্ডারি এটা। আমি ধরেন যদি 3 ভাগ করা হয়, 3 ভাগের 1 ভাগের লোকের উপস্থিতি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এই জুম করে যদি দেখাই আপনারা হয়তো বলবেন যে এটা মনে হয় সমাবেশ নয়। এই যে আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি, এই যে দেখেন পিছনে হচ্ছে এই যে ডক্টর শফিকুর রহমান স্যার এবং আহমেদ ভাই এখানে আছেন। প্রিয় দর্শক বুঝতে পেরেছেন আশা করি। আরো কিছু কথা আমি কিছু লোকজনের সাথে বলবো, বলার পর আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তারা ছিল মানুষের হক বের করার রাজনীতিবিদ। আমরা আগামী দিনে ঢাকা জেলার এই সমৃদ্ধশালী অঞ্চল, এই অঞ্চলে এমন শাসক দেখতে চাই যারা এই অঞ্চলের মানুষের শিল্প সংস্কৃতির উন্নতির কথা চিন্তা করবে, যারা এই অঞ্চলের মানুষকে ঢাকার গুরুত্বপূর্ণ অঞ্চল হয়ে ওঠাকে সহায়তা করবে, এবং সেই সৎ শাসক বেছে নেওয়ার জন্য 11 দলীয় জোটের কোনো প্রকার বিকল্প নেই। আপনারা সবাই ইসলামের প্রতীক দাঁড়িপাল্লা এবং তারুণ্যের প্রতীক শাপলাকলিকে আগামী 12 তারিখ ব্যালটে সিল মারার মাধ্যমে বিজয় করে ঘরে ফেলবেন ইনশাআল্লাহ। এবং একই সাথে জুলাই সনদের সেই গণভোটে হ্যাঁ ভোটে জয়যুক্ত করার মাধ্যমে জুলাই বিপ্লবের মান রক্ষা করবেন ইনশাআল্লাহ। এই ঢাকা জেলা বাংলাদেশের আগামী 12 তারিখের যে গণজোয়ার, সেই গণজোয়ারে শামিল হবে এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনকিলাব জিন্দাবাদ। শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামাত